দেশের মধ্যে শরীকি কোরবানির সংখ্যা বেশি, গরুর দাম বেশি, গা গা হজমে গরু ইত্যাদি। শরীকি কোরবানি না বলে একটা শরীকি কোরবানির মধ্যে বহু সময় দেখা যায় যে বেয়ে বেয়ে মিলিয়ে কোরবানি করে। এখন ভাই সেই ভাই আছে, সেই ভাই মিলিয়ে কোরবানি করে। কোরবানির গোশতহীন বন্টন করি বসতি ভালোভাবে ফাল্লা দিয়ে মাফি ওজন করিয়ে তকসিম বন্টন নগরে কথা আলাদা পেয়ে না, অসুবিধা নেই। তো এটা হতে দিয়ে থাকবে ইয়ান যায় যেত না। সেরো ভাই যদি চুলা আলাদা হয় বেই দেয় না, কিন্তু জুদা সেজন মিলি করে দিতে করবা, কিন্তু প্রত্যেকজনের কি জুদা। এই অবস্থা কোরবানির গোশতহীন আন্দাজে অনুমান করে বাক করলে হইতো না, ফাল্লা দিন মাফি মাফি এটা ওজন করে এটা বাক করা হবে। আর যদি সেরে ভাই এক দেখ শিক্ষ হয় দিন সেরে ভাই কুহরে কোরবান সেরে ভাই গরিকে না আসা সেরে ভাই জুদা নয় কুহরে এটা বাক করা হচ্ছে না। সেরে ভাই খেলে এক দেখ শিক্ষ দেবে। 2 নম্বর হয়ে যায় আর এক দেশের মধ্যে রেওয়াজ আছে যে গরুর মধ্যে হওয়া সাতবার। তো আর এক দেশে একটা নিয়ম গিয়ে যে সবা আরা হলি আর একটা খান নামে রসুলের নামে। আর বর্তমান জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি শাইখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাহাকি গিয়ে ছজনে মিলিয়ে রসুলের নামে একবার কোরবানি এটা উত্তম পন্থা নয়, এটা উত্তম পন্থা নয়। তো কেঙ্গরা করিব ছজনে মিলিয়ে একবার কি বেড়ে আরেকজনের মালিক বানাই দিবে। ছজনে মিলি 5 জনে মিলি হবে তো ওরা আর পক্ষতুন তুই রসুলের নামে একবার কোরবানি কর। কোরবানি রসুলের নামে একজনের পক্ষ তৈরি, তবে একজনই বেড়ে উকিল বানাই দেবে আর 5 জনে হতে হইত উত্তম পন্থা। এখন তা আমলে নাচ সামাজিকভাবে তাম দুনিয়ার মধ্যে দেশের মধ্যে নিয়ম গিয়ে যে সজন বেগুনের পক্ষ রসুলের নামে করে যদি গড়লে ওই যে বই গড়লে ওই যে বই, কিন্তু উত্তম পদ্ধতি হয়ে যেতে 5 জনে মিলি একজনের উকিল বানাই দেবে। একবার কোরবানি করি হজনেরও সব পৌঁছাইতে পারে। একজনে গরু লই এটা 5 জনের 5 বরাতই আরেক বরাত রসুলের নামে আরোগ্য বরাত আছে বরাত একবার ইভে দিয়ে হজনেরও সব পৌঁছাইতে পারিব। যতজন মনে হয় তজন পারে ই নকলিয়া কোরবানি দিয়ে বোধ করেন মধ্যে ফোয়াই গরু লই মা বাবার নামে কোরবানি দিয়ে মা বাবা নাই। এখন কোরবানির গোশতই কেন করে মা বাবার ওসিয়তকৃত কোরবানি হলে এত গোশতহীন ফৌরের তকসিম করে দিয়া পারিব, দিবেলা পারিব, খাইতে না। মা বাবার ওসিয়ত না করে মা বাবা আসলে তো কোরবান করিও না পারি ইয়াই পয়সা লই দে আর তো মনে হয় আর করে তোকে কোরবা গরু জরাই আর মাল্লা বাবা দিবে কোরবানি করিয়ে না। 3 আলাদা ভিতর করা হচ্ছে নয় যেহান গিয়া খাইতে। এরপরে আর দেশত আরেকটা নিয়ম আছে, কোরবানির জন্তু জবাই করে দেন তো গরু জরা দেন ইমাম সাহেব জরা আর জোর যে ইমাম সাহেব এঙ্গেল আর সাইডার জরা দেব ইটার গালার মধ্যে আমল দিই এলে বসময় না এখন বিসমিল্লাহ হই গিয়ে শুধু ইমাম সাহেব একজনে ইমাম সাহেবের ফোয়ারা চুরি দিয়ে দে ইতবে কি না করে যায় যেত না। ঠ্যাংজার আদর গিয়ে মাথার মধ্যে সিংজার আদর গিয়ে হোমজার আদর গিয়ে ইতারা তো বিসমিল্লাহ করার জরুরি না। জিবাই জরা আর জরাত দিবে জিবাই সহযোগিতা করিব, জিবাই ধরিব ব্যাকুলতুন বিসমিল্লাহ করার নাম ওয়াজিব ফরজ। বোধ কেয়ার করার মধ্যে ফোয়াশা বিদেশ আছে, প্রতি বছর কোরবানির আগে ফোয়া টিয়া পাঠাই দিই বাবার নামে। বাবা অমুক জায়গা তো যদি টিয়া উত্তরে যান লই আস টিয়া হসা দি কোরবান করি বললে। এখন বাফর করে নিয়ে দেন বাবা একটু ধরে ফেলি ফোয়ার নাম হতো
ফুয়ার ওয়াজিব কুরবানি যদি তাহে ফুয়ার তো কুরবানি ওয়াজিব এটি আমাদের না একজনের ওয়াজিব কুরবানি আরেকজনে আদায় করতে চাইলে এবার অনুমতি লাগে কি লাগে এতলা বাবতুন টেলিফোন করে বোঝালো বলবো ওহো তোর কুরবানি তো এটা করি ফেলে দেরি কেন ফুয়া যদি হয়তো আর কিছু করি ফেলে এত ফুয়ার কুরবানি ইনশাআল্লাহ যদি এটা করি ফেলে এত ফুয়ার কুরবানি আদায় কিন্তু ফুয়ার তো অনুমতি লন ছাড়া যদি করে দিয়ে দেয় এত ফুয়ার কুরবানি আদায় তো না তবে হ্যাঁ অনুমতি লওয়া না পরে হতে প্রতি বছরই যদি নিয়ম হয়ে যাবে বলে যে বছর দেখিয়ে বছর ফাটাকে শুধু বৌদি বাবা আয় আল্লাহ দিলে যতদিন বিদেশত থাকতে হওয়া না পরে প্রত্যেক বছর আয় কোরবান আলে টিয়া পাওয়া দিও তোমার আল্লাহ তো কোরবান করে ফেলে তাহলে তার প্রত্যেক বছর ফুয়ার তো কি করা হচ্ছে না ফুসল লওয়া হচ্ছে নয় হন সারও ফুয়ার কোরবানি করে ফেললে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে অজ্ঞ গরু স্বয়ং সম্পূর্ণ 2 বছর হওয়া পর্যন্ত কোরবানি করলে গরু মোষ বস উট 5 বছর সল এবং বেড়া পরিপূর্ণ 1 বছর দুম্বা ইগো 1 বছর তবে হনব্য দুম্বা যদি 6 মাস হারাইয়ে কিন্তু ইগো মোটা যায় 1 বছর এর না লাগে সেই দুম্বাই বা দিয়েও দিয়ে কোরবানি করব কিন্তু হনব্য সল যদি এদের 6 মাস কিন্তু এবারে এন খাবাই এদের 2-3 বছর এর না লাগে এলে ছাগলতে কোরবানি যায় যেতে পরিপূর্ণ 1 বছর হবে ইয়ার দেশের বাজারে যায় বহু মানুষ একটা গরুর গালে নিদই রেঙ্গি চায় দাঁত চায় দাঁতাল্লা সম্পর্ক নেই বয়সল্লা সম্পর্ক হনব্য গরু আষ্টুয়া দেখতে ও আষ্টুয়া দেখতে কিন্তু বয়স 2 বছর তো কম কোরবানি নয় আরোগ্য অজ্ঞ না দাঁতের কিন্তু বয়স 2 বছর হারাইয়ে কোরবানি হয়ে যাবে তাহলে বয়সল্লা সম্পর্ক তাহলে বয়সী না রাখানে বুঝিও জিবে বেসের এবার কথারে নির্ভর করা যাবে যদি মিশাদা হইলে ইতে আল্লাহর জোর দিতে মিশাদা হই না এরপরে কোরবানির সময় কোরবানির জন্তু জিবে আছে এবারে জবে করি বসতি ও পৌরসভাবাসী খেয়াল করবি এই পৌরসভা থেকে দিন পরিবেশ দূষিত নয় বেললাই পৌরসভার মেয়েরা কাগজ দিব স্লোগান দিব এটা পাবলিসিটি করা যায় গরুর জিন পরিত্যক্ত জিনিস আছে রক্ত বাড়াল এই জিনিস দিয়ে নাফা লাগে ইয়ান পৌরসভার সক্ষত হওয়া না করে 1,500 বছর আগে আল্লাহ রসুল হবি খবরদার হন মানুষ কষ্ট পাইতে চলাচল করে দিলে জায়গাত এলে জিনিস নাফা লাগে তেমন কি গরু ফেলাই এক জায়গা ও রক্তহীন দেইনে থরিবেল লাইবারে সাসাইয়ে জাগাইয়া নত লইছে ইয়ান মকুরু ইয়ান দ্বারা জানোয়ারের কষ্ট হইব জিয়ত ফেলাইবেন ইয়ত জবে করিবেন প্রয়োজনে ফরাতে কোদাল দিয়ে আসি রক্তহীন অন্য জায়গার মধ্যে ফেলাইবেন রক্তহীন অত জায়গা থরিবেল গরুইবারে সাসাইয়ে নোয়ানিবেন এরপরে বোধ কেয়ার করার মধ্যে বিয়ের তো সল দেয় গরু দেয় গাঁর মানুষের কি দেয় গরু আরিনা ভাইলে সল হইলে তাদের মানে প্রতাই বন্ধ করো বিজ্ঞ ইসলামিক স্কলার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আল্লামা শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আল্লাহ হায়াত এলমত আমলত বরকত দান করুন আমিন জাতির যে সেবা করেন যে খেদমত করেন ইবে একখান আবেদন ব্যক্তি হলো গিয়ে যদি নতুন ও রোগরত্ব গরু সল লোয়া করেন ইটার হইও আসুন্না ফাউন্ডেশনের দরখাস্ত তো আর ব্যবস্থা করে দিই মূলত ইয়ান হইয়ে কি হইতে সাহায্য দেয় প্রতাইন বন্ধ করো তুমি ডর মানুষ দেয় ডর দেয় না আর একজন গরিব তো দিনে পারে তুই ইটার জিওরে ওর মধ্যে দিওর এক কথা হইব ননন এক কথা হইব ওর এক কথা হইব ওর এক কথা হইব এ হতাই নতুন বাসি বললাই বাফে করে কি আ কোয়ালক সিদের গেলে কেন করি গ্রামীণ ব্যাগ করতো শুধু নিয়ে লই গেলে শহরকে নিয়ে ফাটাতে তোমার অপারগ হয়ে এখন মনিকে যদি ফাটাই দে এটা কেন করি সাধারণত মেয়ে হওয়ার বড় তুমি যেটা ফাটাই দিয়ে মেয়ে হওয়ার লাই
কিন্তু ফাটা যে হাল্লাই মেয়ে বল নাই এখন ইবে যদি কুরবানি ইল্লে ফাটাই এতে ইবে শুধু মেয়ে বল পক্ষ তো কুরবানি দেয়া হবে আর ইবে যদি ফাটাই বসতে এন হয় অবিয়ে আল্লাহ দিলে আমার ভুলা গরু কুরবান করে অনরাল্লাহ যে গরু ওকে লইবে তেলে যাটিয়ে দিই ইবা আই আজিও দিতে নয় ইবা অনরা হাতিয়া দিতে ইবা অনরা খালিলেও খালন কেউ খাইলেও হন কিবা যাই করিবার করুন যদি এন উল্লেখ করি দে এতে ইবা লইয়ে যে কুরবান করলেও গরিব তারিব নগরলেও সরিতে কিন্তু এনে কিছু হন ছাড়া দশজনের রীতি হিসাবে দিবি লেগে দেয় এতে সলদ গরু শুধুমাত্র মেয়ে হইবার পক্ষত্ব কুরবানি আর আস্তে আস্তে এই সমস্ত প্রদায়ী সমাজত তুলি দেব আমহাট্টল ফিডের টেমত ফিডে শীতকালে শীত ফিডে ফলানা দশলা জিন আছে ইন আস্তে আস্তে তুলি দেব ইনের দ্বারা সমাজের মধ্যে অনেক প্রকারের বিশৃঙ্খলা অনেক সংসার বাজার বই সংসারের মধ্যে অশান্তি হয়ে যাবে এটা এই সমস্ত নতুন বাঁচাইতে হবে আল্লাহ ব্যাগুলোর তৌফিক দান করুক আমিন কোরবানির সামরা হাদিস শরীফে আছে সামরা জিয়েন আসিয়েন নবেছিবেন সামরা যদি বেচে এতে দাম জিবে আসিবে সৎকা করার নাম ওয়াজ হামাকে সৎকা করা হবে খুললে সৎকা করা হবে সামরাইয়ান বেশিতে টিয়া জুন দিয়ে 500 দিন রুকান হু ইয়ান আবার মা যদি বদলিও হইতেন এভাবে সৎকা করা ওয়াজ এতাল্লাহ সামরার টিয়া অথবা সামরা খড়ে দিবেন যদি পার্শ্ববর্তী কোনো এতিমখানা তাহে কোনো দিতে হয় এতিমখানা তাহে শুধু মাদ্রাসা নয় এতিমখানা হয়ে যায় যদি এতিমখানা তাহে আবার মাদ্রাসার মোহতম সাহেব পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার এই টিয়াউন এতিমর সকল খরচ করে দিয়েন এটিনও আছে টিয়াউন লজে বিল্ডিং না বানিল শিক্ষকের বেতন নদীব ইয়ান যদি এতিনও তাহে এইলে পার্শ্ববর্তী মাদ্রাসা দিবেন আর খনিকে যদি এই জাতির এই সামরার টিয়াউন লই এতিম ফন্ড খরচ নগরী দি মাদ্রাসা বান্ধে বিল্ডিং বান্ধে সিএর টেবিল জুড়াইয়ে দিয়ে শিক্ষকের বেতন দিয়ে হারাম 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 যায় যেতে এটালাই মাদ্রাসার জন্মের দ্বারায় দুইয়ের লাভ একখানে ঈদের এলমর ফায়দা এলমর খেদমত আর একখানে ঈদের এতিমর খেদমত তাহলে পার্শ্ববর্তী এতিমখানা থাকলে সামরা এবং সামরা বেসা দিয়ে এতিমখানার মধ্যে দিবি লাগবে আল্লাহ ব্যাকুলের তৌফিক দান করুন আর ফটিয়ার হযরত মোহতম সাহেব আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনারা বেকুনে জানো সাতখানিয়া লোহাগাড়ার মাটি ধন্য আর আইলেন আলিয়া মাদ্রাসার মধ্যে 3-4 বছর খেদমত করবি আর ডক্টর মহাল সাহেব তারা হুজুরত্ব ফরিদ আলিয়া মাদ্রাসা এত বড় মাহর একজন আলেম ইবার সামনে যাই হাদিসত বদরসত ঘন্টা ক্লাসত বইয়ন ছাড়া ইবা কত বড় মুহাদ্দিস ইয়ার মাহরনার মুশকিল এত বড় একজন আলেম এই আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালই এখন বর্তমান যারা মুরব্বিয়াল আছে আল্লাহ তাআলার হায়াত তাইয়্যিবা দান করুক হযরত বুখারী সাহেব হুজুর জিন্দেগীর সমস্ত খেদমত আল্লাহ কবুল করুক সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিন এবং মারা মুরব্বিয়াল আরো যারা খবর বাসিন্দা আল্লাহ ব্যাকুল কবরের রফায়ে দরজাত করুক এই আগামী রবিবার দিন বিশ্ব মুসলমান হওয়ার এই ঐতিহ্য ধরে রাখবেন খবরদার বিভ্রান্তি নবেন।